যে মোহনবাগান ছন্দে কখনোই ছিল না পুরো ম্যাচটাতেই, এবং মোহনবাগান আমি বলবো কিছু নিজস্ব অত্যন্ত বড় ভালো কিছু কাজকর্মের জন্যই ম্যাচটা বেরিয়েছে, নাহলে এই ম্যাচটা গোটা ম্যাচ নয়, এটা কপাল জুড়ে আমি বলবো ম্যাচটা বেরিয়েছে। তবে এই তিনটে ম্যাচে আমরা পয়েন্ট হারিয়েছি, তারপরে একটা ব্রেক দরকার ছিল, যেখানে পয়েন্ট ফিরে পেতে কষ্ট করতে হয়েছে, এবং আমার মনে হয় এখান থেকে প্লেয়াররা অনেক বেশি প্লেয়ার এবং প্রতিভাগ আজকে ডিফেন্স অত্যন্ত মানে খারাপ আমি বলবো, কিন্তু একটা প্লেয়ারের আজকে সবচেয়ে বেশি আমি অনুভব করি, সেটা হচ্ছে আপুইয়ার না থাকাটা যে কত ক্ষতিকারক সেটা কিন্তু এই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মানে এত যে ঝাঁপ এলে যে কোনো ডিফেন্স ভাঙবেই, কন্টিনিউয়াস যদি অ্যাটাক এসে যায় তো ডিফেন্স একটা না একটা সময় ভাঙতেই থাকে। তো সেই জন্য আপুইয়ার জায়গাটাকে মানে আপুইয়াকে যত তাড়াতাড়ি আমি জানি পরের ম্যাচে আপুইয়া খেলতে পারবে না, তারপরে আমাদের একটা বড় গ্যাপ আছে, আশা করি তারপরে আপুইয়া ফিরে আসবে। তবে আজকের ম্যাচটা জেতাটা আমাদের টিমের মনোবলটাকে অনেক বাড়িয়ে দেবে। আজকের ম্যাচটা যদি আবার আমরা পয়েন্ট হারাতাম তাহলে কিন্তু আমরা এই লিগ থেকে একদমই পিছিয়ে যেতাম এবং সেখান থেকে রিকভারি করা আর সম্ভবপর ছিল না। কিন্তু এই 3 পয়েন্ট পাওয়াটা আমাদের অনেক বেশি উজ্জীবিত করলো পরের ম্যাচগুলোর জন্য এবং ফিরে আসার জন্য। তাহলে ভালো প্লেয়ার, গোলটা ভালো করেছে দূর থেকে, সত্যি কথা আমি তো বললাম এই ওই গোল বা কামিন্সের যেটা ফ্রিকিকটা, ওইটা যে ফ্রিকিকটা আগে আপনি যদি দেখেন দিমিত্রি মারছিল, দিমিত্রি মারলে গোলে যেত না, দিমিত্রি মারলে বাইরে যেত, সেটা কোনো লোক হেড করতে হতো। এখানে কামিন্স আসাতে কি হলো, কামিন্স ডাইরেক্ট মারতে পারলো, ওটা ডাইরেক্ট গোল হয়েছে। তো সেই জন্য এইরকম কিছু দু একটা তিনটে এফার্ট যার জন্য আজকে ম্যাচটা বেরোচ্ছে। থ্যাংক ইউ।